রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, মূলত যেখানে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল রামপুরা বনশ্রীতে একটি স্বর্ণ ব্যবসায়ীকে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তারা এসে এখানে অতর্কিতভাবে গুলি করে এবং চাপাতি দিয়ে কোপায় তাকে গুরুতর জখম করে। ঠিক এই বাড়ির সামনে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই বাড়ির সামনে মূলত তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন বাড়িতে আসেন তখন এই মূলত রাতে এই ঘটনা ঘটে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে উৎসুক জনতার পাশাপাশি এইখানে এই ঘটনা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেও এই আবাসিক এলাকার যারা বাসিন্দা রয়েছেন সেই সাথে সাথে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু মানববন্ধনও করেছেন। তাদের অভিযোগ হচ্ছে যে এরকম একটা আবাসিক এলাকায় এরকম দুর্ধর্ষ ডাকাতির ঘটনা যে ঘটলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কোথায় ছিলেন, তাদের যেই দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে প্রশ্ন তারা করছেন। আমরা এখানে আসার পরে যে বিষয়গুলো দেখলাম যে যিনি এই ভিকটিমের স্ত্রী তিনি বেশ কিছু অভিযোগ দিচ্ছেন যে ঘটনা চলাকালীন সময় তিনি নিচে নেমে এসেছিলেন, তিনি বারবার রিকোয়েস্ট করেছেন বাড়িওয়ালা থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন বিশেষ করে দারোয়ান তাদেরকে গেট খোলার জন্য। তার ছোট বাচ্চা কান্নাকাটি করছিলেন, সেখানে তার গেট খুলে দেওয়া হয়নি। এই ধরনের অভিযোগ তিনি করছেন। এলাকাবাসীও অভিযোগ করছেন যে এইরকম আবাসিক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় থাকে, কিন্তু গতকালকে রাতে তারা গত বেশ কয়েকদিন যাবতীয় দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেরকমভাবে টহল দেওয়া হচ্ছে না। এরকম আবাসিক এলাকায় যখন এই ধরনের দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটে তখন তারা কিন্তু জনমনের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন এবং তারা বলছেন। এখানে আমরা যেটা দেখছি যে ডিবির কর্মকর্তারা এখানে এসেছেন, গোয়েন্দা বিভাগের এবং র্যাবের সদস্যরা, কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসেছিলেন। একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তারা চাচ্ছেন অতি দ্রুত এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে এই ছিল ঘটনাস্থলের সামনে থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বনশ্রীতে।